जिसकी बीबी काली उसका भी बड़ा नाम है, जिसकी बीबी काली, जिसकी बीबी काली उसका भी बड़ा नाम है। आँख में बसा लो, अरे आँख में बसा लो, सुरमे का क्या काम है, आँख में बसा लो, सुरमे का क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। বন্ধুরা বাইজিনে এসেছি, ঈদের আগে টুকটাক স্কিন কেয়ার করা তো যেতেই পারে, ইউনো সো দ্যাট বাইজিনে আসা। বাইজিনে এসে বন্ধুরা আমি একটি বিপাকে পড়েছি। বিপাকটা কি শুনবে? একজন ভাবির একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছে। তো ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি ব্যাগটা অনেক সুন্দর, আপনি কোথা থেকে নিয়েছেন? সে বলল তার হাজব্যান্ড ইতালি থেকে এনেছে। এই কথা শোনার সাথে সাথেই না ফোন দিলাম। আরে কাকে আবার? তোমাদের দুলু ভাইকে ভিডিও কল দিলাম। ভিডিও কলে তাকে ব্যাগটা দেখালাম। দেখিয়ে বললাম আমার কাছে না এই ব্যাগটা অনেক ভালো লেগেছে, এরকম একটা ব্যাগ আনবেন আমার জন্য। ওই ব্যাগটা ছিল ইয়েলো কালার, আমি তাকে বলছি পিঙ্ক কালার নয়তো বা ব্রাউন কালার আনতে। ব্যাগ দেখে ব্যাটা মানে বলে যে এটা একটা ব্যাগ হলো, ছোলার মতো দেখা যায়, তোমার এই ব্যাগ পছন্দ হয়েছে? এ কথা বলে সাথে সাথে প্রশ্ন করলো তুমি কোথায় আছো? বললাম বাইজিনে এসেছি। কেন এসেছো? স্কিন কেয়ার করতে। এটা শুনে রেগে গেল, রেগে বলে যে তোমাকে বললাম জিমে ভর্তি হতে, তুমি জিমে না যে বাইজিনে আসছো, মার্কেটে যাও, আত্মীয় স্বজনের বাসায় যাও, সব কিছু সময় হয় তোমার, জিমে যাওয়ার সময় হয় না। তুমি আছো তোমার রঙে, আমি আছি আমার টেনশনে। আমি তো এই কথা শুনে মাথা ঘুরে গেল। তার টেনশনে মানে কি? টেনশনের কি আছে? প্রশ্ন করলাম যে আমি আমার রঙে আছি, ঠিক আছে আমি বাইজিনে আসছি, রঙে আছি, বাট আপনার টেনশনটা কি? আমাকে টেনশনটা বলেন তো। তখন বলে যে এত শখ করে বাড়িটা বানালাম, বাড়িতে এক রাত ঘুমাতেও পারলাম না, সে বাড়ি এখন আমার ভাঙতে হবে তোমার জন্য। তুমি যেভাবে মোটা হচ্ছ, আমার এ বাড়ি ভাঙতে হবে। যে বাড়ি দাঁড়িয়ে থেকে বানাতে পারলাম না, অথচ দাঁড়িয়ে থেকে ভাঙতে হবে আমার। দীর্ঘ 24টা বছর পর বাংলাদেশে আসতেছি, 24 বছর পরে এসে দেশ ঘুরবো না বাড়ি ভাঙবো? তোমাকে বলতেছি জিমে যাও, জিমে যে স্বাস্থ্য কমাও, তুমি সেটা করছো না, তুমি এখানে এখানে দৌড়াচ্ছ, জিমে যাচ্ছ না, মানে কি? আলটিমেটলি তোমাদের দুলাভাই আমাকে কিন্তু মোটি বলেছে, বুঝেছো বন্ধুরা? আচ্ছা যাই হোক, তখন আমি তাকে প্রশ্ন করলাম যে আমার জন্য বাড়ি ভাঙতে হবে মানে? বুঝলাম না আপনার কথা, আপনি কি বলছেন? বলে আমার 6 ভাইয়ের বউ তোমাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকাতে পারবে, কিন্তু টেনে বের করতে পারবে না, তুমি এত মোটা হইতেছ। তো মোটা হওয়ার পরে আমার কি করতে হইব? যদি বের করতে না পারি ওস্তাকার ডাক দিব, ডাক দিয়ে ঘরের ওয়াল ভাঙবো, দরজা ডাবল ডোর করতে হবে, তারপরে তোমাকে বের করতে হবে, তুমি আসা যাওয়া করবে আর কি। যাই হোক, চুপচাপ শুনলাম, শুনে ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর বাসায় এসে আবার ফোন দিয়েছি, ফোন দিয়ে তারপর জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি কি বললেন যে আপনাকে আমি এতই মোটা হয়ে গেছি যে আপনার বাড়ি ভাঙতে হবে? তখন বলে যে শোনো, আল্লাহর রহমতে তোমার আল্লাহ যেমন দিয়েছে তুমি মানে তাতেই আমি খুশি। হ্যাঁ, আমার বউর কি ঠোঁট ব্যাটকানো, আমার বউর কি হচ্ছে ট্যাগরা, আমার বউ কি নাকের উপর দিয়ে 10টা ট্রেন গেছে, না তো। আমার বউ কি শরীরটা তেরা বেকা, যেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার বউর আল্লাহ যেমন দিছে। আমার বউ শুধু খেয়ে খেয়ে যে গাঠি হচ্ছে, আলু হচ্ছে, এই আলুটা যেন না হয়, জিমে যেয়ে আমার বউ যেন ফিগারটা কমায়, আমি এটা চাই, আমি আর কিছু চাই না। তখন আমি বললাম যে আপনি যে এই কথা বলেন, আমি তো জিমে যেতে পারবো না, আমি তো জিম করতে মানে জিমে গেলে না জানো, সত্যি একটা কথা বলি তোমাদের, জিমের মেশিনপত্র দেখলে আমার আর ভালো লাগে না, আমার নরমে হাতগুলো আমি এই শক্ত করে মেশিন টেনে আমি জিমে যাব না। হ্যাঁ, পুষ্পাত ঝুঁকে কেন এই সালা, যতই বলুক না কেন তোমাদের দিল ভাই, আমি তো জিমে যাব না। প্রয়োজনে না খেয়ে থাকবো, তা আমি জিমে যাব না। যাই হোক, সে তার দুঃখটা বলল যে 24টা বছর পরে দেশে আসলাম, হ্যাঁ দেশে এসে বাংলাদেশ ঘুরবো না আমি বাড়ি ঘর ঠিক করব তোমার জন্য, এত শখ করে বাড়ি বানালাম, বাড়ির মধ্যে এক রাত ঘুমাতে পারলাম না, ভাইদের দিয়ে করালাম বাড়ি, কিন্তু এসে নিজের ভাঙতে হবে তোমার জন্য না। তুমি না অনেক বুঝালো, তুমি না সোনা পাখি, লক্ষ্মী পাখি, তুমি ভর্তি হয়ে যাও জিমে, জিম করো, জিম করে স্বাস্থ্যটাকে কমাও, তাহলে আমি খুশি, আর কিছু চাই না। আমার বউ কি দেখতে কি অসুন্দর নাকি? আমার বউয়ের নাকের উপর দিয়ে 10টা ট্রেন গেছে, আমার বউর মুখ কি এই কী বলে ওটাকে, ভ্যাটকানো মুখ, আমার বউ কি চোখ কি ট্যাগরা, আমার বউর শরীরটা কি তেরা বেকা, কিচ্ছু না আল্লাহ রহমতে, গায়ের রং শ্যামলা, কোনো ব্যাপার না। তখন না আস্তে আস্তে আমাকে গান গিয়ে শোনায়,
বউ, जिसकी बीबी काली उसका भी बड़ा नाम है, आँखों में बसा लो सुरमे का क्या काम है। বারবার বলতেছে, তিনবার চারবার বলার পরে বুঝছো আমার না মনে পড়ে গেল এরপরেও না একটা লাইন আছে, সেই লাইন তো গাচ্ছে না সে। সেই লাইনটা মনে পড়ার পরে না আমি তাকে বলছি, ওয়েট 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 দাঁড়ান, আপনি তো আপনার লাইনটা গেলেন, আমার লাইনটা শুনেন, আমারও তো একটা লাইন আপনাকে বলার আছে। বলে কি? তখন আবার আমার লাইনটা আমি বলেছি, जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है, जिसकी बीबी मोटी 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 मोटी, अरे जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है, गोद में बिठा लो, अरे गोद में बिठा लो बच्चे का क्या काम है, गोद में बिठा लो बच्चे का क्या काम है, मेरे आंगने में तुम्हारा क्या काम है। ঠিক করছি না বন্ধুরা বলো? সে তার লাইন বোঝাচ্ছে আমাকে, আমি যেমনই আছি ভালো আছি, তা আমিও তো আমার লাইন বোঝাবো আমি যেমন আছি ভালো আছি। সে যতবারই না আমাকে বলে জিমের কথা, ততবারই আমি না মনে মনে কী বলি জানো, এ রাজু এসা মেরে সে এই কাম নেই হোগা রে বাবা। আমি জিম পারবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো, ওটস কলা এগুলো খেয়ে দুধ ডিম এগুলো খেয়ে আমার পোষাবে না, পেট ভরে ভাত খাবো, বিন্দাস জীবনযাপন করবো, ঠিক আছে না বলো? আমি যে আরেকটা কথা বলি, আমাদের না বান্ধবীদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে। কমিটমেন্ট কি জানো? আমরা বিউটি স্যালুনে যাব, কখনো হাজব্যান্ডদের বলবো না, কারণ এই স্বামীরা এমন মানুষ। তোমাদের আমি একটা টিপস শিখিয়ে দিই। টিপসটা কি জানো? স্বামীরা এমন মানুষ, ঝগড়ায় যদি না পারে না, একটা খোঁটা দিতে, সুন্দর খোঁটা দেয়, একটা খোঁটা দিতে তারা ভুলে না, সেটা হচ্ছে, তুই কেমন আছিলি, আমার টাকা ফেসিয়াল করে সুন্দর হইছস, এই খোঁটাটা কিন্তু ভুলে না। এই খোঁটাটা দেয়, সো দ্যাট আমরা যারাই না বিউটি স্যালুনে যে রূপচর্চা করবো, হাজব্যান্ডদের বলবো না, কেউ বলবে না, আমিও বলতাম না। এই পড়াকো পেলা ব্যাগটা আমার এই সর্বনষ্ট করলো, বুঝছো? এই ব্যাগ তো পাবো না, কারণ ওই যে একবার মুখ দিয়ে বলেছে এটা একটা ব্যাগ হইল, সে আনবেন না। প্রয়োজনে একটা ব্যাগের বদলে 10টা আনবে, তবে এই ব্যাগে আনবে না। ওই যে একবার না বলেছে, ব্যাগ তো পাবোই না, শুধু শুধু জানিয়ে দিলাম আমি। আহা হাবি, সরি দোস্ত, সরি, তুই আমারে বলছস, দুলাভাইরে কিন্তু কবি না, দুলাভাইরে বলবি না রূপচর্চা করলে, যে না গেল তোর দুলাভাই এই পোড়াকপেল একটা ব্যাগের জন্য, যে ব্যাগের জন্য তো হাজব্যান্ডে জানাই দিলাম, ধরা খায় গেলাম, আর তার হচ্ছে দুঃখ আমি নাকি মোটি হয়ে যাচ্ছি। আলটিমেটলি সে আমাকে মোটকি বললো, হ্যাঁ আমি নাকি দরজা দিয়ে ঢুকতে পারবো না, বাহির হতে, এটা একটা কথা? এটা একটা কথা হলো? এমনই মোটা হয়ে গেছি বলো? তো যাই হোক, দুষ্টামি ফাইজলামি অনেক করলাম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে ঈদ করো, হ্যাঁ। আর হচ্ছে আমার জন্য দোয়া রেখো, দোয়ার মাঝে স্মরণ রেখো, আমার স্বামীটাকে নিয়ে যেন আমি সুখে শান্তিতে আমার বাকি জীবন থাকতে পারি। এই আর কিচ্ছু বলার নেই তোমাদের। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।